হ্যালো বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো, আজকে একটা সুন্দর জায়গা তোমাদের দেখাবো, একদম মনোমুগ্ধকর পরিবেশ। তো ভিডিওর শুরুতে যেটাই প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, একটা নববধূ পালকির ভিতরে বসে আছে, চার বেয়ারা পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো যেটা দেখছো সেই জিনিসটা সম্পূর্ণ কিন্তু মাটির তৈরি। তো এরপর বন্ধুরা দেখো, এখানে বৃষ্টির কারণে জল জমে গেছে। আমরা এসেছি একটা বোলপুরের সৃজনশীল পার্কে, ঠিক আছে। এখানে দেখো পরিবেশটা মনোমুগ্ধকর, তার উপরে শীতের দুপুর আর পড়েছে জাঁকিয়ে কুয়াশা, চতুর্দিকটা কুয়াশা আচ্ছন্ন। আর দেখো নীলপদ্ম, এখন তো প্রায় বিলুপ্তির পথে চলে গেছে নীলপদ্ম, তাই না বন্ধুরা? দেখো বিভিন্ন সুন্দর দেখতে লাগছে নানান রকমের গাঁদা, আর তার সাথে দেখো নীল পদ্ম ফুলের চাষ করেছে। গাঁদাগুলো দেখেছো, চোখ সরানো দুধ দেয়। দেখো পুরো পার্কের দৃশ্যটা, এগুলো সব যা দেখছো সব মাটির তৈরি। দারুণ সুন্দর না? আমি তো জাস্ট দেখে অবাক। শীতের দুপুরবেলা, নিস্তব্ধ দুপুর, কুয়াশায় আচ্ছন্ন আর কনকনে ঠান্ডা। এই যে দূরের স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু মাটির তৈরি, ঠিক আছে। দেখো এই লেকটার মধ্যে, জলাশয়টার মধ্যে নীলপদ্ম আর গাঁদাগুলো দেখো, প্রকৃতি যেন হাতছানি দিয়ে ওদের রং করে দিয়েছে। তুলির টানে মনে হচ্ছে কেউ যেন রং করেছে, কিন্তু না, এগুলো সব প্রকৃতির খেলা, সে তো আমরা সবাই জানি। এই জায়গাকার সৌন্দর্যের সাথে গাঁদা ফুলগুলো যেন নিজের রূপ, রং, সৌন্দর্য ফুটে ধরেছে। তো আমি তো ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। আর এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, ক্যামেরাবন্দি না করে কি করে থাকি বন্ধুরা? তো আমি ভাবলাম আমি দেখব, আর আমার ক্যামেরার মারফতে আমার বন্ধুরা দেখবে। এটা হচ্ছে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের থেকে যেতে হয় কিছুটা, সৃজনশীল পার্ক। তো দেখো বৃষ্টির কারণে জল জমে আছে, ভিজা ভিজা, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো স্ট্যাচুগুলো, এত অপূর্ব শিল্পকলা। এই শিল্পকলার তারিফ না করে থাকা যাচ্ছে না। জাস্ট হাতে আঁকা আলপনাগুলো দেখো। এটা হচ্ছে তোমার মার্বেল কী ধরনের একটা পাথরের, হ্যাঁ। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো গাছের গুঁড়ির ওপরে করেছে। দেখো আমি তো পুরোটা ঘুরছি, ক্যামেরা ঘোরাচ্ছি, নিজেও ঘুরছি, আর সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো বলে। তো এখানে গেলে তো আমার আসতে ইচ্ছা করে না বন্ধুরা, তাই ভাবলাম তোমাদের জন্য একটা মিনি ব্লগ তৈরি করে নেওয়া যাক। এই দেখো, দেখেছো শিল্পীর শিল্পকার্য কতটা নিপুণ হাতের তৈরি, তাই না বলো? দেখো তোমরা দেখতে থাকো, কত সুন্দর সৌন্দর্য। এই যে গাছের গুঁড়ি কেটে গেলো, বুঝলে বন্ধুরা? তো তোমরা কে কে পার্কটাতে গেছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা ইন্ডিয়ার মধ্যে আছো তারা নিশ্চয়ই যাবে, যারা ইন্ডিয়ার বাইরে আছো দেখবে। তো আজকের মতন মিনি ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।